বোয়াল এইসব যে মাছগুলো হয় সেগুলো কিনতে। ভালো, আমাদের ফ্ল্যাটের খুব কাছে একটা বড় মাছের বাজার ছিল, মানে ফ্ল্যাট থেকে প্রায় ধরুন সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। কেমন আছেন আপনারা সবাই? আস্তে আস্তে শীতটা পেরিয়ে গরমকাল আসছে। কনকনে ঠান্ডাটা এখন আর নেই সেরকম, আর টেম্পারেচার এখন 10 থেকে 12 ডিগ্রির কাছাকাছি। তবে আমরা শীতকালটা এখানে কাটিয়ে নিয়েছি বলে 10-12 ডিগ্রিতে আমাদের গরম লাগছে। তবে 10-12 ডিগ্রি মানে কিন্তু আমাদের দেশে ঠান্ডাই, আর যারা নতুন এই সময় এই দেশে আসছে তাদের কিন্তু বেশ ঠান্ডাই লাগছে। এখানে সব কিছু পাওয়া গেলেও ছাতুটা ঠিক চোখে পড়েনি, তাই আগের দিন রাতে ভাজা ছোলা মিক্সারে গুঁড়ো করে ছাতু বানিয়ে নিয়েছি। সকালবেলা লেবু দিয়ে ছাতু শরবতটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বং ক্যান্ডিড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন। আমরাও এখানে খুব ভালো আছি। আর আজকে আবার ওয়েদারটা বেশ ভালোই দেখাচ্ছে, বেশ সকাল থেকেই দেখছি এরকম একদম ব্রাইট সানি ওয়েদার। আর আজকে আমরা যাচ্ছি একটু রুই কাতলা মাছ বা আমাদের বাঙালিদের ট্যাংরা, বোয়াল এইসব যে মাছগুলো হয় সেগুলো কিনতে। ভালো যদি পাই তাহলে আজকে কিনবো। অ্যাকচুয়ালি কি হয়, এখানে বেশিরভাগ সময় আমরা সামুদ্রিক মাছটাই খাই, এখানে যেটা ফ্রেশ পাওয়া যায়। তবে 2 মাসে একবার বা মাসে একবার করে যে বাংলাদেশি স্টোরগুলো আছে সেগুলোতে যাই এইসব মাছগুলো আনতে। যতই হোক বাঙালি তো, আর এখানে যখন এইসব মাছগুলো পাওয়া যায় তো সেই মাছগুলো মাসে একবার বা 2 মাসে একবার করে গিয়ে নিয়ে আসি। তো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি, আশা করি ভালো লাগবে। এই গাছগুলোকে দূর থেকে দেখে এরকম ন্যাড়া ন্যাড়া লাগলেও খুব কাছ থেকে দেখলে বোঝা যায় যে একটু একটু কুড়ি আসতে শুরু করে দিয়েছে। আর কিছুদিন পর থেকেই একদম রং বেরঙের ফুল পাতায় চারদিকটা ভরে উঠবে, চেরি ব্লসম শুরু হয়ে যাবে। আমাদের বাস চলে এসছে। এই 25 নম্বর বাসে করেই আমরা যাব মাছ আনতে। বেশিক্ষণের দূরত্ব নয়, মাত্র আধ ঘন্টা। আর চারদিক দেখতে দেখতে কখন যে এই আধ ঘন্টাটা পেরিয়ে যায় একদম বোঝাই যায় না। সামার যত এগিয়ে আসে এখানকার মানুষ তত চেষ্টা করে ঘরের বাইরে বেরিয়ে সূর্যের রোদ গায়ে লাগানোর। তাই দেখুন প্রিন্সেস স্ট্রিট গার্ডেনে সকাল সকাল কত মানুষের ভিড়। এখানে বসে থাকতে থাকতে কারোর যদি চা, কফি, ব্রেকফাস্ট, স্ন্যাক্স কিছু খাওয়ার ইচ্ছা হয় সে ব্যবস্থাও আছে। আশেপাশে বহু স্টল আছে যেখানে বেশ ভালো মানেরই খাবার পাওয়া যায়। এই মাছটা দেখে আমার অনেকটা ফলই মাছের মতো লাগলেও এটার নাম লেখা ছিল কাংলা। এই মাছগুলো আসে আসলে বাংলাদেশ থেকে, তাই হয়তো নামে একটু ভিন্ন হয়। এটা হলো আমাদের সবার পরিচিত বাটা মাছ, আর এটা বাটা মাছ নামেই লেখা আছে। এটাতে মোটামুটি ওই ধরুন 10-12 পিসের মতো বাটা মাছ আছে, আর দাম পড়ে প্রায় 300 থেকে 350 টাকার কাছাকাছি। এই দেখুন বেশ ভালো সাইজের মাগুর মাছও আছে, তবে মন চাইছে আজকে কই মাছটা নিতে। বাহ, দেখুন পাবদা মাছও আছে। এই পাবদা মাছের ব্লকটার দাম প্রায় 350 থেকে 400 টাকার কাছাকাছি পড়ে। এখানে বেশ এমন কিছু মাছ আছে যেগুলো আমার কাছে একদমই অচেনা। এই মাছটা অনেকটা কাজলি মাছের মতো দেখতে, কিন্তু নাম লেখা বাঁশপাতা। জানি না, হয়তো একই মাছের হয়তো ভিন্ন নাম হতে পারে। গোটা মাছের সাথে সাথেই এইভাবে কেটেও মাছ বিক্রি করা হয়, তবে আমরা অ্যাভয়েড করি এরকম কাটা মাছটা নিতে, কারণ স্বাদটা একটু কোথাও যেন মনে হয় কম্প্রোমাইজ হয়ে যায়। এখানে কয়েকটা বড় বড় সাইজের পমফ্রেট দেখতে পাওয়া যায়, তবে এই ছোট সাইজের পমফ্রেটগুলো অনেকটা আমাদের দেশে পাওয়া যায় পমফ্রেটের মতো। তো আজকে এই পমফ্রেট মাছটাও নিচ্ছি, তবে এই পমফ্রেট মাছটার দাম একটু বেশি পড়ে, প্রায় ওই 1350 থেকে 1400 টাকার কাছাকাছি। এবার আসি রুই কাতলার মাছের সেকশনে। এখানে রুই কাতলা মাছটা এইভাবে দেখুন বড় বড় গোটা গোটা বিক্রি হয়, আর এগুলো প্রায় 5-6 কেজি 7-8 কেজি এরকম ওজন হবে। তো অত বড় মাছ নিয়ে তো আমাদের দুজনের পক্ষে শেষ করা সম্ভব না। আমরা ভেবেছিলাম যে 1.5-2 কেজির যদি মাছ পাওয়া যায় তাহলে নিয়ে যাব, কিন্তু আজকে সেটা অ্যাভেলেবেল নয়। বেশ অনেকদিন পরে এরকম দেখতে পাচ্ছি যে গাছে রঙিন ফুল ফুটেছে। শীতকালে তো সমস্ত পাতা ফুল সব ঝরেই যায়, তাই জন্য চারদিকটা কেমন একটা ধূসর ধূসর লাগে। আজকে গভর্নমেন্ট থেকে লোক এসে এই সামনের গাছগুলো কেমন দেখুন ট্রিম করে দিয়ে গেছে। বাঙালিদের কিন্তু কম বেশি সবারই মাছ খেতে খুবই ভালো লাগে।
আর এই জন্যই বোধহয় বলে মাছে ভাতে বাঙালি। আমার আর শুভশ্রীরও মাছ খুবই পছন্দের একটা জিনিস। কলকাতায় আমরা যেখানে থাকতাম আমাদের ফ্ল্যাটের খুব কাছে একটা বড় মাছের বাজার ছিল, মানে ফ্ল্যাট থেকে প্রায় ধরুন 5 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স। তো আমাদের যখনই মাছ খেতে ইচ্ছা হতো আমরা 1-2 দিন পর পর গিয়ে ওখান থেকে ফ্রেশ মাছ নিয়ে এসে রান্না করে খেতাম। তবে কলকাতায় বসে মাছ খাওয়া আর স্কটল্যান্ডে বসে মাছ খাওয়ার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে, কারণ আমাদের বাড়ির কাছে যে সুপার মার্কেটগুলো আছে ওখানে মেনলি এখানকার লোকাল মাছগুলোই পাওয়া যায়। সেগুলো যদিও যথেষ্ট টেস্টি, যেরকম স্যামন, কড, সিবাস এই ধরনের মাছ এখানে বেশি পাওয়া যায়। কিন্তু যেহেতু বাঙালি, মাঝে মাঝে আমাদের ওখানকার দেশের ওই রুই, কাতলা, ইলিশ, ভেটকি এগুলো খেতেও ইচ্ছা করে। আমাদের সামনেই যে স্টোরগুলো আছে সেগুলোতে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় ঠিকই, তা বলে ঝিঙেটা পাওয়া যায় না। তো ওই ধরুন মোটামুটি 6-7 দিন আগে আমরা একটা ইন্ডিয়ান স্টোরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম বেশ ভালো সামনে এরকম ঝিঙে রাখা ছিল, তো সেখান থেকে 2টো ঝিঙে এনেছি। আর এই 2টো ঝিঙে দিয়ে আজকে লাঞ্চে বানাবো ঝিঙের বাটা আর তেলকই। ঝিঙেটাকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জল অ্যাড করে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এবার কড়াইতে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচনো রসুন অ্যাড করব, আর তারপর কুচনো পেঁয়াজ, আর একটু ভাজা ভাজা হলে তার মধ্যে ঝিঙে যে বাটাটা আছে সেটা অ্যাড করে দেব। নুন, হলুদ পরিমাণ মতো দেব। 20 থেকে 25 মিনিট কড়াইতে এভাবে ভালো করে নাড়িয়ে নেব, আর তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ঝিঙের বাটা। এটা হলো 1 বাটি ঝিঙে বাটা, যেটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। এই ব্লকটার মধ্যে 6টা কই মাছ আছে, আর এই কই মাছগুলোর আঁশটা একদম ছাড়ানো আর কেটে একদম রেডি করা। শুধু কানকোর পাশে একটু একটু 1-2টো আঁশ লেগে থাকে, যেটা আমি নিজের হাতেই ছাড়িয়ে নিলাম। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখানকার লোকাল মাছ ছাড়া যে মাছগুলো ধরুন আমরা পছন্দ করি, যেমন ইলিশ, পাবদা, ভেটকি, কই, এগুলো কিন্তু যখন এখানে আসে সেগুলো ফ্রোজেন অবস্থাতেই আসে, কারণ মেনলি মাছগুলো ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে আসে, আর যদি ফ্রোজেন না করে এরা নিয়ে আসে তাহলে মাছগুলো নষ্ট হয়ে যায়। তো 2 টাইপের ফ্রোজেন মাছ এরা নিয়ে আসে, একটা হচ্ছে কাটা আর একটা হচ্ছে গোটা। আর গোটা মাছের টেস্ট সবসময়ই ভালো। হ্যাঁ, এটা কিন্তু আমি বলবো যে আপনারা যারা এখানে মাছ কিনতে যাচ্ছেন সেখানে চেষ্টা করবেন যে একটু গোটা মাছটা কেনার, তাহলে দেখবেন টেস্টটা একদম সেম পেয়ে যাবেন। যদি আপনি কাটা মাছ ফ্রোজেন অবস্থায় নেন সেক্ষেত্রে টেস্ট অতটা ভালো হয় না। তো ওই জন্য আমরা যখনই যাই মাছ কিনতে চেষ্টা করি গোটা মাছটা যেন ফ্রোজেন অবস্থায় নিয়ে আসতে পারি। যেমন ধরুন কই মাছ, পাবদা মাছ, মোরলা মাছ, তারপর ইলিশ মাছ। তবে রুই কাতলার ক্ষেত্রে যেরকমটা আমি বলছিলাম যে এত বড় হয়, 5-6 কেজি রুই মাছ বা কাতলা মাছ থাকে, ওগুলো আমাদের দুজনের পক্ষে খেয়ে শেষ করা সম্ভব হয় না। তো এমনিতে যদি 1.5 কেজি 2 কেজিরও পাওয়া যায় তো আমরা চেষ্টা করব ওইটাই নিয়ে আসার, গোটাটা ওখানে কাটিয়ে নিয়ে চলে আসবো। বাট আগে থেকে যেগুলো কাটা থাকে ওগুলো না নেওয়াই ভালো। এবার ব্লেন্ডারে বেশ কিছুটা আদা, টমেটো, মৌরি, গোটা জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে নেব। এবার কড়াইয়ে কালো জিরা ফোড়ন দিয়ে যে পেস্টটা বানালাম সেটা অ্যাড করে দেব।
আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। বাই।